আসসালামু আলাইকুম। শিখন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমাদের 16তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমার এই অ্যাসাইনমেন্টের উত্তরটি ফলো করে লিখতে পারো, এতে তোমরা সর্বাধিক নম্বর লাভ করতে পারবে। আমি আমার এই উত্তরপত্রটি নিজস্ব যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচন করেছি, তাই আশা করছি এই উত্তরপত্রটি অনুসরণ করার মাধ্যমে তোমরা সর্বোচ্চ নম্বর পেতে পারবে। তোমাদের এই অ্যাসাইনমেন্টের সিরিয়াল নম্বর হচ্ছে 5। ইউনিট এবং ইউনিট টাইটেল ইউনিট 5 বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ। লেসন নং অ্যান্ড টাইটেল লেসন 1 বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। লেসন 2 দ্য হিস্টোরিক 7 মার্চ স্পিচ। লেসন 3 Declaration of Independence. Lesson 4 The Unfinished Memories. তোমাদের অ্যাসাইনমেন্টটি নির্ধারিত হয়েছে লেসন 1 বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। দেখতে পাচ্ছ এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে। Your school observe the International Mother Language Day every year. তোমাদের সুবিধার জন্য আমি এটিকে একটু জুম করে দেখাচ্ছি। Your school observes the International Mother Language Day every year. Early in the morning, wearing black badges, students and teachers go to the Shahid Minar in barefoot procession. They sing morning songs and place flowers at the Shahid Minar as a sign of respect. How you celebrate the International Mother Language Day last year in your school, and write a short paragraph in 200 words. গত বছর তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছিল। সেদিন সকালে কালো বেশ ধারণ করে শিক্ষক এবং শিক্ষার্থীরা শহীদ মিনারে খালি পায়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে এবং ফুল দিয়ে শহীদদের সম্মান দেখিয়েছে। এখন আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হলো কিভাবে তুমি গত বছর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করেছিলে তা 200 শব্দের মধ্যে লিখতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের কিছু প্রশ্ন ফলো করতে হবে। 1 নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো When did you reach school? Who did you go with? অর্থাৎ তুমি কখন স্কুলে পৌঁছেছিলে, তুমি কার সাথে গিয়েছিলে। When did the program begin? কখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল। নাম্বার 4 What activities were taken place? কি কি কার্যক্রম হয়েছিল। নাম্বার 5 Did you take part in any of the activities? তুমি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেছিলে। নাম্বার 6 Which activity did you enjoy most? তুমি কোন কার্যক্রমটি সবচেয়ে বেশি উপভোগ করেছিলে। নাম্বার 7 When was the program ended? কখন এই অনুষ্ঠানটি শেষ হয়েছিল। এই 7টি প্রশ্নের উত্তরের মাধ্যমে 200 ওয়ার্ডের একটি অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে। অনুচ্ছেদের শিরোনামটি হবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দেখতে পাচ্ছ আমি এই অনুচ্ছেদ এই প্যারাগ্রাফটি তোমাদেরকে সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা এটা অনুসরণ করতে পারবে। Our school observes the International Mother Language Day every year. The 21st February is a red letter day in our national life. In 1999, the UNESCO declared this day as International Mother Language Day. The teaching of the day is that we all should respect the mother language of others. I woke up in the morning and took a bath
and got dressed in black and arrived at school at 7 in the morning with some flowers. I went to school with my father and classmates. On this day, our school authorities neatly decorated the school premises. Early in the morning, President, Prime Minister, members of the Parliament, staff of diplomatic missions, and others arrived at Central Shahid Minar to place bouquets of flowers. The function began with the reciting from the Holy Quran. Thus, they pay tribute to those who gave their lives for Bangla. Throughout the day, people visit the Shahid Minar, show their respect to the martyrs. Everywhere, the elegant songs Amar Bhai Rokte Rangano 21 February is sung. Discussions, meetings, cultural programs, etc. Individuals and head teachers invited to the event spoke on International Mother Language Day. Finally, at 1 o'clock in the afternoon, the headmaster of our school announced the end of the ceremony. এই ছিল আজকের প্যারাগ্রাফটি। এখানে 7টি প্রশ্ন উত্তরের সমন্বয়ে প্যারাগ্রাফটি সাজানো হয়েছে। আশা করি এই প্যারাগ্রাফটি লিখে তোমরা ভালো নম্বর অর্জন করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।